কি হচ্ছে ওখানে? অর্জুন, অর্জুন, ওখানে কি হচ্ছে বাবা? কর্ণকে দেখেছিস? ওর কিছু হয়নি তো? কিরে, তুই কোনো কথা বলছিস না কেন? বল না, বল অর্জুন, কর্ণ ভালো আছে তো? বল না, আমার কথা শুনতে পাচ্ছিস না? বল। বড় মা, কর্ণ আর নেই। কর্ণ আমাদের ছেড়ে চলে গেছে বড় মা, আমি আটকাতে পারলাম না। আর কর্ণর মৃত্যুর জন্য সুনেত্রা দায়ী বড় মা। দিদি, দিদি কি হয়েছে বলো? অর্জুন কি বলছে? দিদি, দিদি বলো না। হতে পারে না, হতে পারে না, আমার কর্ণর কিচ্ছু হতে পারে না, কর্ণর কিচ্ছু হতে পারে না। আমার ছেলে তো অমর, ও কি করে, ও কি করে মরতে পারে? ও তো একটা অসুর। কি করে ওকে মারলো? কি করে মেয়েটা একটা ছুরি দিয়ে আমার কর্ণকে মারলো? ছোট্ট একটা অস্ত্র, ওটা ওটা তো আমার ছেলে নিজের হাতে নষ্ট করে দিয়েছে। কর্ণ ওই অস্ত্রটা নিয়ে আমার আমার সামনেই তো সেদিন ধ্বংস করে দিল। তারপরেও সুনেত্রা কি করে কর্ণকে মারলো? কি করে মারলো? কর্ণকে মারা সহজ নয়। না 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 না, হতে পারে না, আমার ছেলে মরতে পারে না, আমার কর্ণ মরতে পারে না। নিশ্চয় নিশ্চয় কিছু কিছু একটা ভুল হচ্ছে। আমার কর্ণ তো মরতে পারে না, নিশ্চয় সবার কোনো ভুল হচ্ছে। কর্ণ মরতে পারে না, কর্ণ মরতে পারে না। দিদি, অর্জুন, অর্জুন, অর্জুন চল, অর্জুন, 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 চল চল অর্জুন, অর্জুন। তুমি আমার ভাইকে খুন করেছো সুনেত্রা, আমি তোমাকে ক্ষমা করব না, তোমায় ছাড়বো না আমি। অর্জুন, তুমি এখানে কর্ণকে মারার জন্যই এসেছিলে আর তুমি সেটাই করেছো। তুমি একটা চিটার, তুমি একটা কিলার, আমার ভাইয়ের হত্যাকারী। আমার কথাটা শোনো অর্জুন, একবার আমাকে বোঝার চেষ্টা করো। ছাড়ো। আমি তোমার আর একটা কথাও শুনতে চাই না। এই মুহূর্ত থেকে তুমি আর একটা কথাও বলবে না। তুমি আমার ওয়াইফ হতে পারো সুনেত্রা, কিন্তু তোমাকে এর জন্য শাস্তি অবশ্যই পেতে হবে, আর সে শাস্তি আমি তোমায় দেব। চলো আন্টি। অর্জুন, অর্জুন, অর্জুন,
পরমেশ্বর, এসব কি হচ্ছে আমার সাথে? অর্জুন আমাকে একজন অপরাধী হিসেবে দেখছে মহাদেব, কিন্তু কর্ণকে হত্যা করা আমার কর্তব্য ছিল, আমার প্রতি তোমার আদেশ ছিল। অর্জুন তো কিছুই জানে না। আজ এই মন্দিরে ওই অসুরকে আমি হত্যা করে এই মানব জগতের কল্যাণ করেছি, কিন্তু অর্জুন তো এই বিষয় কিছুই বুঝতে পারছে না। কেন এসব হচ্ছে মহাদেব? এবার আমাদের ভালোবাসা কি করে পূর্ণতা পাবে পরমেশ্বর? অর্জুন তো আমাকে ঘৃণা করছে। ওর আগের জন্মের কথা কিছুই মনে নেই, এমনকি এই জন্মেও সব মনে পড়ার পরও ও আবার সব ভুলে গেল। কর্ণ যে আসলে একটা অসুর সেটা আমি ওকে দেখালাম, কিন্তু তাও ও সব ভুলে গেল। আর তাছাড়া আমরা দুজনে যে সময় কাটিয়েছি সেই ভালোবাসার মুহূর্তগুলো, সেগুলো ওর মনে নেই। ওর শুধু এটা মনে আছে যে আমি কর্ণকে হত্যা করেছি। আমরা দুজন কি সারাটা জীবন শত্রু হয়েই কাটাবো মহাদেব? ভেবেছিলাম ওই অসুরকে বধ করতে পারলে আমরা সুখে শান্তিতে জীবন কাটাবো, কিন্তু এ কেমন পরীক্ষায় ফেললে মহাদেব? তুমি কি আমার ভালোবাসার পরীক্ষা নিয়েই যাবে? ওই অসুরের মুখোমুখি দাঁড়িয়েছি আমি, এখন এই পরীক্ষাতেও আমি নির্ভীকভাবে লড়াই করে যাব মহাদেব। তোমার আশীর্বাদ থাকলে আমি সবকিছু করতে পারবো। কর্ণ, কর্ণ, দাদা, কর্ণ, কর্ণ, চুপ কর বাবা, কর্ণ, কর্ণ, চুপ কর বাবা। এ আমাকে কি দেখতে হলো? তুমি কি আমাকে এই জন্য বাঁচিয়ে রেখেছো? এই বয়সে আমাকে এইসব কি দেখতে হচ্ছে? এ তুমি কি করলে প্রভু? আমাকে নিয়ে যাও, ওকে বাঁচিয়ে দাও।